শাস্ত্রে বললে এই মানব কুলে জন্ম নিয়ে যাদের দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগে না, এই মানব কুলে জন্ম নিয়ে যাদের দেহটা আমার রাধা গোবিন্দের সেবায় লাগে নাই, মৃত্যুর পরে ওই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত বক্ষণে করিতে চায় না। যে তীর্থে বৈষ্ণবে নাই, আমরা সেই তীর্থে নাই যাই। কিছু বলছেন আমাদেরকে মা? আচ্ছা লাগুক না, আমাদের সমস্যা নেই। আপনাদের অঙ্গের বাতাসটা দিবেন। হরিবল। ভক্তের অঙ্গের বাতাস পাইলে আমরা প্রচুর গরম থাকলেও বুঝবো না। হরিবল। মহাপ্রভুর অঙ্গের যদি বাতাস লাগে, এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যায়। যদি মহাপ্রভুর অঙ্গের বাতাস লেগে যায়, এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়। যদি মহাপ্রভুর অঙ্গের বাতাস লেগে যায়, বললেন বোবার মুখেও নববৃন্দাবনে কথা ফুটে যায়। যদি মহাপ্রভুর অঙ্গের বাতাস লেগে যায়, এই নববৃন্দাবনে সুর সাধু হয়ে যায়। এই তো বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আরে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। পরশ মনির পরশ পাইয়া, এ যুবক বন্ধুগণে যদি পরশ মনির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হয়ে যায় রে ভাই, বলে এই নববৃন্দাবনে আপনাদের মতো কোনো বৈষ্ণবের পরশে এই নববৃন্দাবন থেকেও অভক্ত ভক্ত হয়ে যায়। তাই বললেন শাস্ত্রে, আমরা মানব কুলে জন্ম নিলাম। এই মানব কুলে জন্ম নিয়ে ওই দেহটা একদিন যাদের গুরু গোবিন্দের সেবায় লাগে না বাবা, এই মানব কুলে জন্ম নিয়ে যারা আমার গৌরী চরণে দেহ মন প্রাণ আত্মনিবেদিত হয়ে নাই, বললেন মৃত্যুর পরে ওই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত বক্ষণে করিতে চায় না। একদম ক্লিয়ার কথা। 84 লক্ষ জুনি ভ্রমণে করিয়া হে ভক্তগণে 84 লক্ষ জুনি ভ্রমণে করে আমরা পেয়েছি সাদের মানব জনম। এই দুর্লভ মানব জনম পেয়ে এই দেহটা যদি কারো গুরু গোবিন্দের সেবায় লাগে না রে ভাই, বললেন মরার পরে ওই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত বক্ষণে করিতে চায় না। তার প্রমাণ একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণের মরম সখা হচ্ছেন অর্জুন। অর্জুন গিয়েছেন শ্রীকৃষ্ণের নিকটে, গিয়ে বলছেন কৃষ্ণ হে, তুমি তো সর্বজীবের মনোবাসনা পূর্ণ করো। আমি শুনেছি এই জগতে যার কেহ নাই, তুমি নাকি তার হয়ে আছো। হে গোবিন্দ হে প্রাণনাথ,
আমি কাঙ্গালের মনে বড় বাসনা, যদি তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কৃষ্ণ বলছেন অর্জুন বলো তোমার মনে কি এমন বাসনা? বলে আমার মনে বাসনা, যদি তুমি আমাকে আগামীকাল গঙ্গা স্নান করাতে নিয়ে যাও। আমার বহুদিনের মনে বড় বাসনা, আমি গঙ্গা স্নানে করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করব। কৃষ্ণ বললেন অর্জুন, আমি সর্বজীবের যদি মনোবাঞ্ছা পূর্ণ করি, তাহলে আগামীকাল আমি তোমাকে গঙ্গা স্নানে করিয়ে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। এই বলে কি করলে, পরদিন একটা রথে করে অর্জুনকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ মার গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রা করে যখন গঙ্গা নদীর নিকটে গেলেন, দূর থেকে অর্জুনকে দেখালেন, অর্জুন ওই যে দূরে একটা নদী দেখা যায়, ওই নদীটার নাম হলো গঙ্গা নদী। যাও যাও অর্জুন, তুমি ওই গঙ্গা নদীতে গিয়ে তুমি স্নান করে তোমার মনোবাসনা পূর্ণ করো। অর্জুন কি করলেন, রথ থেকে নামে গেলেন। আর কৃষ্ণ দূর থেকে অর্জুনকে দেখাচ্ছেন, ওই যে দূরে একটা মন্দির দেখা যায়, ওই মন্দিরটার নাম হলো শ্রীকৃষ্ণ মন্দির। তুমি গঙ্গা স্নান করে এসো, আমি ওই শ্রীকৃষ্ণ মন্দিরে বসে তোমার জন্য অপেক্ষা করছি। ভক্তগণ, শ্রীকৃষ্ণ মন্দিরে চলে গেলেন কৃষ্ণ। অর্জুন আমার রথ থেকে নেমে ধীরে ধীরে যখন গঙ্গা নদীর নিকটে যাচ্ছেন, হঠাৎ দেখে ওই গঙ্গা নদীর নিকটে শবদেহ পড়ে আছে। শবদেহ বলতে আমরা কি বুঝি বাবা? একটা মানুষের মৃত লাশ ওই নদীর পাশে সাদা একটা কাপড় দিয়ে মুড়ানো আছে। অর্জুনী বৃক্ষের নিচে তাকিয়ে দেখলেন, আরে মনে মনে অর্জুন ভাবতে লাগলেন, এই রে জানি না রে, কোন অভাগিনী মায়ের সন্তান নদীর জলে ভেসে ভেসে আজ এই নদীর ধারে চির অমর হয়ে পড়ে আছে। অর্জুন মনে মনে ভাবছেন, এই মানুষটাকে দেখে অর্জুন মনে মনে ভাবছেন, হায় রে, এই মানুষটা যে নদীর পারে পড়ে আছে, তাকে সৎকাজ করার মতো কেউ নেই। একদিন হয়তো আমারও প্রাণ পাখি এভাবে চলে যেতে পারে, একদিন হয়তো এভাবে আমাকে হয়তো নদীর ধারে পড়ে থাকতে হতে পারে। হে যুবক বন্ধুগণ, এই নব বৃন্দাবনে আমার পিতৃ দেবতাগণ, এই নব বৃন্দাবনে আমার মাতৃমণ্ডলীগণ, আমরাই তো সবাই মানব কুলে জন্ম নিলাম। কখনো জানি আমাদের প্রাণ পাখি কোথায় ডুব দেবে কেউ জানি না। তবে গৌরীর চরণে এই প্রার্থনা করি, এ গৌর হরি যখন মানব কুলে জন্ম দিয়েছ, তোমার চরণে আমাদের এই নিবেদন, যেদিন আমার প্রাণ পাখি যায় না কেন, এই প্রাণ পাখি যাবার প্রাপ মুহূর্তে যেন আমি কৃষ্ণ ভক্তের বদন দর্শনে করে যেন আমাদের প্রাণ পাখি চলে যায়। কৃষ্ণ ভক্তের বদন দর্শনে করিয়া মরণে কালে যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ নামে শুনে যেন প্রাণ পাখি চলে যায়।
হায় রে মানবী কুলে জন্ম নিলাম, এই মানব কুলে জননী মানবী কুলে জন্ম নিয়ে একদিন গৌরী চরণে মন প্রাণ আত্ম নিবেদিত হলো না বাবা। অর্জুনী মনে মনে ভাবছেন হয়তো আমাকে এভাবে একদিন চির জনমের মতো হয়তো নদীর ধারে পড়ে থাকতে হতে পারে। যেদিন একদিন আমাদের মানব লীলা সাঙ্গ হবে গো মা, সেদিন আদরের পুত্র আদরের কন্যা আমাদেরকে ঘরে থেকে বাহির করে এনে উত্তর মুখ শিয়রি করে রাখবে তুলসীর তলায়। সেদিন চির জনমের মতো নয়নে জলে বুক বাসিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে চির বিদায় জানাবে। কেউ বা নিবে সেদিন মাটির কলসি, কেউ বা যার থেকে বাঁশ কেটে দুলনা বানিয়ে বলো হরি বলে হরি বলে বলে আমায় শ্মশানে ঘাটে নিয়ে সবাই চির বিদায় জানিয়ে রেখে আসবে। এ গৌরী হরি তোমার চরণে এই নিবেদন, যদি তুমি আমাকে মানব কুলে জন্মে দাও, এই মানব কুলে জন্ম নিয়ে আমি তোমার চরণে আমার একটাই নিবেদনে জানিয়ে রাখি, আমি কোনো ধনীর ঘরে জন্মে চাই না, আমি কোনো কোটিপতির ঘরে জন্মে চাই না প্রাণনাথ। আমারে তুমি ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্মে দিও, আমারে দীন দরিদ্রের ঘরে জন্মে দিও। ভিখারির ঘরে কাঙ্গালের ঘরে জন্ম নিয়ে আমি যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে আমার জন্ম হয়, আমার যেন কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম হয়। কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে পিতার ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের চরণে দুলি অঙ্গে এই অঙ্গে মাকিতে মাকিতে পারি। ভজন ভক্তের চরণ দুলিয়ে অঙ্গে মাখিতে অঙ্গে মাখিতে পারি ভক্তের চরণ দুলি এই অঙ্গে মাকিতে এই অঙ্গে মাকিতে পারি যেন ভক্তের চরণে দুলি চরণে দুলিয়ে গিয়ে এই অঙ্গে মাকিতে মাকিতে পারি। হরে দুলাই দিয়ে
চরণ দুলি ধুলি মাখিতে মাখিতে পারি আরে দুলাই নিয়া আরে দুলাই নিয়ে দুলাই নিয়ে গোরা গোরি ভক্তর চরণ দুলি অঙ্গে এই অঙ্গে মাকিতে মাকিতে পারি ওরা আর কোন হরি বল হরি বল হরি বল ওরা আর কোন ধন ছাই না হরি গৌরী হে যেন ভক্তের চরণ দুলা হঙ্গে মাখিতে মাখিতে পারি আরে আর কোন দন আর কোন আমি চাই না গৌর হরি ভক্তের চরণ দুলি অঙ্গে এই অঙ্গে মাকিতে মাকিতে পারি ওই দুলি নিয়ে ওই দুলি এই জন্ম দন্ন ধন্য করি গৌরী হে যেন ভক্তের চরণ দুলা ভঙ্গে মাকিতে ভঙ্গে মাকিতে পারি ও সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণে দুলি সবাই মাখো মাখো ভক্তের চরণ দুলি এমন সাদের মানব জনম জনমের
কিলে দল্ল করি ও সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি হয় সাদের মানব আরে আমাদের হই কি না হই রে ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে পারি মানো বিজন এই জন্ম দন্ন করি গো ওই অঙ্গে মাকো মাকো ভক্তের চরণে দুলি ভক্তগণ আমরা কখনে জানি যাই রে মারা অহাই রে খোকন জানি হরি বল হরি বল হরি বল আমাদের শেষ হইবে এই বাবার লীলা খেলা হাই রে খোকন জানি আমরা যাই গো মারা আমাদের শেষ হইবে এই বাবের লীলা খেলা হরে